This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অমর প্রেমের নাম উঠতেই সকলের মাথায় দুটি নাম আসে, লায়লা, মজনু। কিন্তু এছাড়াও আরও দুজন ব্যক্তিত্ব রয়েছে, শাহজাহান ও মমতাজ মহলের বিবাহ। আজকে এদেরই গল্প শোনাবো আপনাদের। ১৬১২ সালের ১০ই মে মুঘল সম্রাট শাহজাহানের সাথে মমতাজ মহলের বিবাহ ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিবাহ শুধু দুটি মানুষের মিলন ছিল না, বরং এর সুদূর প্রসারী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব ছিল। এই বিবাহ পরবর্তীতে এক অমর প্রেমের কাহিনীর জন্ম দেয়, যার প্রতীক আজও আগ্রার তাজমহল। শাহজাহান, যিনি তখন শাহজাদা খুররম নামে পরিচিত ছিলেন, এবং মমতাজ মহল, যার পূর্বের নাম ছিল আরজুমান্দ বানু বেগম, তাদের প্রথম সাক্ষাৎ হয় সম্ভবত ১৬০৭ সালে মিনাবাজারের কাছে। কথিত আছে শাহজাদা খুররম আরজুমান্দের রূপে মুগ্ধ হয়েছিলেন এবং তাদের মধ্যে গভীর প্রণয়নের সূচনা হয়। তারপরেই আরজুমান্দ বেগম ছিলেন মুঘল দরবারের একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা। তার পিতা ছিলেন আবুল হাসাম খান, যিনি সম্রাজ্ঞী নূরজাহানের ভাই এবং মুঘল সাম্রাজ্যের একজন প্রভাবশালী উজির ছিলেন। তার মাতা ছিলেন দিওয়ানা বেগম, যিনি পারস্যের এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন। সুতরাং মমতাজ মহল বংশগতভাবেও মুঘল দরবারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ৫ বছর পর ১৬১২ সালে শাহজাদা খুররম এবং আরজুমান বানু বেগমের বিবাহ সম্পূর্ণ হয়। এই বিবাহ রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আসফ খানের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন শাহজাহানের রাজনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। নূরজাহানের প্রভাব কমাতে এবং নিজের ক্ষমতা সুসংহত করতে এই সম্পর্ক তার জন্য সহায়ক ছিল। বিবাহের পর শাহজাদা খুররম তার প্রিয় স্ত্রীকে মমতাজ মহল উপাধিতে ভূষিত করেন, যার অর্থ প্রাসাদের সেরা। প্রিয় স্ত্রীকে মমতাজ মহল শুধুমাত্র শাহজাহানের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এবং পরামর্শদাতা। শাহজাহানের রাজনৈতিক ও ব্যক্তিত্ব জীবনে মমতাজ মহলের গভীর কিন্তু প্রভাব ছিল। তিনি সর্বদা স্বামীর পাশে থেকেছেন এবং কঠিন সময়ে তাকে কিন্তু সাহস জুগিয়েছেন। মমতাজ মহল ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, সংবেদনশীল এবং দানশীলা নারী। তিনি প্রজাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং দরিদ্রের সাহায্য করতেন। দরবারেও তার সম্মান ও প্রভাব ছিল অপরিসীম। শাহজাহান তার মতামতকে গুরুত্ব দিতেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার পরামর্শ নিতেন। শাহজাহান ও মমতাজ মহলের দাম্পত্য জীবন ছিল গভীর ভালোবাসা বন্ধনে আবদ্ধ। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী শাহজাহান মমতাজ মহলকে গভীরভাবে ভালোবাসতেন এবং তার প্রতি ছিলেন একনিষ্ঠ। তাদের ১৪টি সন্তান হয়েছিল, যদিও তাদের মধ্যে মাত্র ৭ জন জীবিত ছিলেন। ১৬৩১ সালে বুরহানপুরে চতুর্দশ সন্তান জন্ম দেওয়ার সময় মমতাজ মহল মারা যান। তার মৃত্যু শাহজাদের জীবনে এক গভীর শোকের ছায়া ফেলে। স্ত্রীর বিয়োগান্তক মৃত্যুতে সম্রাট এতটাই ভেঙে পড়েছিলেন যে জনশ্রুতি আছে তিনি দীর্ঘকাল শোক পালন করেছিলেন এবং তার চুল পর্যন্ত সাদা হয়ে গিয়েছিল। প্রিয় স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখার জন্য শাহজাহান এক অসাধারণ স্থাপত্যকীর্তি নির্মাণ করার সিদ্ধান্ত নেন, যা আজ তাজমহল নামে বিশ্ব জুড়ে পরিচিত। তাজমহল শুধু একটি কিন্তু স্মৃতিসৌধ নয়, এটি শাহজাহান ও মমতাজ মহলের অমর প্রেমের প্রতীক। এর নির্মাণ কাজ ১৬৩২ সালে শুরু হয়েছিল এবং প্রায় ২২ বছর ধরে চলেছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারিগর ও শিল্পীরা এই অসাধারণ স্থাপত্য তৈরিতে অংশ নিয়েছিলেন। তাজমহলের স্থাপত্য শৈলীতে পারস্য, ভারতীয় এবং ইসলামিক স্থাপত্যের এক সুন্দর সমন্বয় দেখা যায়। সাদা মার্বেলের পাথরের তৈরি এই সৌধটি তার সৌন্দর্য, কারুকার্য এবং সুষম নকশার জন্য আজও বিশ্বজুড়ে প্রশংসিত হয়।
তাজমহল শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন এবং প্রেমের অমর প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। শাহজাহান ও মমতাজ মহলের বিবাহ এবং পরবর্তীতে মমতাজ মহলের মৃত্যু মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঘটনা একদিকে যেমন সম্রাট ও তার প্রিয় স্ত্রীর গভীর ভালোবাসার পরিচয় দেয়, তেমনি অন্যদিকে একটি অসাধারণ স্থাপত্য কীর্তির জন্ম দেয়, যা আজও তাদের অমর করে রেখেছে। তাজমহল তাদের ভালোবাসার নীরব সাক্ষী এবং যুগ যুগ ধরে প্রেম ও স্মৃতির প্রতীক হিসাবে বিশ্ব মানচিত্রে স্বমহিমায় উজ্জ্বল থাকবে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।